NSS ni Luaji Mumbai, Bubagra Khor Agulini Biji Kumar High Secondary Rungnogo, Charles Nini Bagai, Workshop Panda, Shongtuzaka. O Panda wa Narwai Okarangai Fai Manjaka, Agartala Municipal Corporation ni Mayor 27 Ramnagar Constituency ni MLA, Deepak Mojumdar, Bonokaribo Panda wa Tongo, Rungnok ni SMC Committee ni Chairman, Upananda Debborma, Corporator Bashuti Debborma no Khobui, Rung Furungnai te Srungnai Rok. প্রারম্ভিক বক্তব্যে শিক্ষিকা মহোদয় এবং যারা বক্তব্য রেখেছে উপনন্দ বাবু এবং ভাস্বতী দেববর্মা মহোদয় তারা কিছুটা এনএসএস বিষয়ে আলোকপাত করেছেন। আমি বলবো এনএসএস বলতে আমাদের যেটা বুঝি বা যেটা প্রশিক্ষণ শিবিরে তাদেরকে বোঝানো হবে বা প্রশিক্ষিত করা হবে, পুঁথিগত বিদ্যার পাশাপাশি নিজেকে অন্যের সেবা নিয়োজিত করা, সেই মানুষের তৈরি করা, সমাজের প্রতি দায়িত্ব নিয়ে সামাজিক কর্তব্যকে সামনে রেখে একজন স্টুডেন্টকে তার শিক্ষা গ্রহণের পাশাপাশি এই কাজগুলি করা উচিত বা কাজগুলি করার ক্ষেত্রে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদেরকে বলা, তাদেরকে মানসিকতা তৈরি করার জন্য এক বিশেষ প্রশিক্ষণ শিবির জাতীয় সেবা প্রকল্প। আমাদের রাজনীতি চেয়ারপারসনে আমাদের প্রথম যে শুরু হয়েছে তখন 6টি মহাবিদ্যালয়কে সামনে রেখে 600 জন স্বেচ্ছাসেবককে নিয়ে আমাদের এই এনএসএস ইউনিট শুরু হয়েছিল। 6টি ইউনিট ছিল। রাজ্যে এখনও প্রায় 34,000 উপর স্বেচ্ছাসেবক তৈরি হয়েছে, অনেক ইউনিট তৈরি হয়েছে। হয়তো আগামী দিনও আরও বৃদ্ধি করার পরিকল্পনা হচ্ছে সরকার বা সংশ্লিষ্ট দপ্তরে উদ্যোগ থাকবে। আমি বলবো যারা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবে, 7 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এখানে কিছু কিছু উল্লেখ করা আছে। আজকে প্রথম দিনের জন্য বৃক্ষরোপণ সহজীকরণ করার ক্ষেত্রে স্টুডেন্টদের কী ভূমিকা সেটা আলোচিত হবে এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা আজকে শুরু করেছি। কালকে প্রোগ্রাম থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পরবর্তী সময় আমি এখানে প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বচ্ছ ভারত বিষয়ে আলোচনা করা হবে। স্বচ্ছ ভারত আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় বা আমার সমাজ বা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বা রাষ্ট্রকে স্বচ্ছ রাখার ক্ষেত্রে আমাদের মানসিকভাবে স্বচ্ছতা কতটা প্রয়োজন সে বিষয়ে এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা রাখা হবে। তারপর আমাদের স্বাস্থ্য বিষয়ে আমাদেরকে সতর্ক করা, সচেতন করা এবং সেই বিষয়ে আমার নিজের ব্যক্তিগত স্টুডেন্ট হিসাবে এবং আমার পরিবার এবং সমাজকে সুন্দর ভালো রাখা, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের কী কী করণীয় সেই বিষয়েও আপনাদের সামনে আলোচনা রাখা হবে। তারপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হবে, সাংস্কৃতিক বিষয় নিয়ে আমাদের কালচারাল আলোচনা হবে। মানে আমাদের যে রাজ্যের বিশেষ চাহিদা সহ বিভিন্ন কালচারাল বিষয় আছে, আমাদের যে মিশ্র সংস্কৃতি আমাদের রাজ্যে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হবে এবং সেটাকে সমৃদ্ধ করার জন্য স্টুডেন্টদের কী ভূমিকা থাকবে বর্তমান আর আগামী দিনেও সেটাও নিয়ে আলোচনা করা হবে। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিসকাশন হবে ফিজিক্যাল রাইটস অ্যান্ড ওমেন এমপ্লয়মেন্ট বিষয়ে। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নারী শক্তি বা মহিলাদের সশক্তিকরণের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং ভারতবর্ষের যতগুলি জনকল্যাণে এখন স্কিম বা প্রজেক্ট তৈরি করা হচ্ছে সেটি অধিকাংশই মহিলাদেরকে সামনে রেখেই আমাদের মোদীজি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট ডক্টর মানিকা নির্বাচিত সরকারও এই কাজ করে যাচ্ছেন। সে বিষয়েও মহিলাদের বিশেষ করে ছাত্রীদের কী রাইট আছে তাদের এবং সে বিষয়ে তাদেরকে জানানো এবং সমাজকে সুন্দর রাখার ক্ষেত্রে তার কী ভূমিকা থাকবে সেটাও এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দ্বিতীয় দিন রাখা আছে এই প্রোগ্রাম। আমাদের এখানে যেটা সবচেয়ে বেশি পৃথিবীতে এখন সবচেয়ে প্রবলেম সাইবার ক্রাইম, কম বেশি অনেকে এটাতে শেখানো হচ্ছে সাইবার ক্রাইমকে
প্রকৃত করা বা সে ব্যাপারে সচেতন হওয়া বা সতর্ক হওয়ার বিষয়ে আপনাদের সামনে তুলে ধরা হবে, যাতে আপনারা ভবিষ্যতে এটার বিরুদ্ধে জনমত তৈরি করা, বাস্তবতার মধ্যে মানুষের তৈরি করে কীভাবে এটাকে এটা থেকে সচেতন থাকা বা সচেতন থাকা। এবং যোগা বিষয়ে আমাদের যোগা অত্যন্ত প্রয়োজনীয়। যদি আমরা নিয়মিত নিজেকে রক্ষা, নিজেকে সুরক্ষিততার ক্ষেত্রে যোগা ব্যবহার করি, স্বাস্থ্যের ক্ষেত্রে হবো এবং একদিকে যেমন নিজেকে সুস্থ রাখতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের যে অর্থ ব্যয় হয় আমাদের স্বাস্থ্যের পরিষেবার ক্ষেত্রে প্রদানের ক্ষেত্রে সেটা অনেকটা কমে যাবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি সারা বিশ্বে 21শে জুলাই যোগা দিবস হিসেবে ঘোষণা করেছেন। আমাদের মোদীজি যেটা চেয়েছে সারা বিশ্বে এখন কিন্তু এটাকে পালন করছে। যোগা অত্যন্ত অপরিহার্য হয়েছে আমাদের জীবনকে সুস্থ এবং সুন্দর রাখার ক্ষেত্রে।